বছরের মাঝখানে আসতে না আসতে পর্যন্ত কিন্তু 2K হচ্ছে 27 ইঞ্চি যে প্যানেলগুলো আছে সেগুলো কিন্তু একদম একরকম হিরিক পড়ে গেছে। সমস্ত কোম্পানি ট্রাই করতেছে এটাকে একটা নিউ নর্মাল বানানোর জন্য, যার কারণে কম্পিটিশন বাড়ছে এবং আমরা কিন্তু ভালো ভালো প্রোডাক্ট রিসিভ করতেছি। কয়েকদিন আগে আমরা থান্ডারবোল্ট করছি, আরওজি করছি, তারপর দাহুয়া করছি, অনেক রকম ব্র্যান্ড করছি। বাট এইটা আমার কাছে একটু এক্সেপশনাল মনে হয়েছে, সেটা হচ্ছে কুরুয়ের G2721P, একটা ফুল ফ্লেশড 2K 200 হার্টজের মনিটর, যেটা কিন্তু আপনারা মাত্র 29,000 টাকার আশপাশে পেয়ে যাবেন, উইচ ইজ এ এনরমাস ডিল আমার যা মনে হয়েছে। এই মনিটরটাকে আজকে আমরা দেখবো যে কেমন পারফরমেন্স করতেছে, ওয়ারেন্টির কি অবস্থা, এগুলোও দেখবো। সাথে প্যানেলটার ক্যালিবার আসলে কতটুকু, বাজারে যেসব এলিট প্যানেলগুলো আছে তাদের সাথে কি আসলে স্ট্যান্ড আউট করতে পারে নাকি পারে না, খামতিগুলো কি ভালোগুলো কি সব কিছু আলোচনা করবো। সাথে আমি চন্দ্রা দেখেন টেকলিক বাংলাদেশ। চলছে যাক আজকে আমাদের কুরুয়ের একটা আত্মকাহিনীতে। আচ্ছা, এটা কিন্তু আমাদের কুরুয়ের প্রথম মনিটর না, এর আগেও কিন্তু আমরা 24 ইঞ্চি 180 হার্টজের একটা মনিটর করছিলাম, উইচ ওয়াজ রিয়েলি গুড। আমাদের কিন্তু যে এক্সপেকটেশন ছিল তার থেকে মোটামুটি সারপাস করে গেছে। এই মনিটরটা নিয়ে আমি সেরকম একটু বলবো, বাট এটা একটু বলে রাখি, এটা কিন্তু আমাদের কাছে ইজি গ্যাজেট পাঠিয়েছে। তো ইজি গ্যাজেট কিন্তু এই মনিটরটা আসলে ডিস্ট্রিবিউটরশিপ আছে, ওরা কিন্তু এটা নিয়ে আসে, ওরাই ওয়ারেন্টি দেয় এবং সব থেকে বেস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করে। ওদের পেজটা বা ওয়েবসাইটটা ঘুরে আসতে পারেন, ওখানে কিন্তু জাস্ট এইটা না, তার সাথে সাথে কিন্তু অন্যান্য মনিটর, তারপরে হচ্ছে কিবোর্ড, মাউস, যা যা আছে সবই কিন্তু ওরা সেল করে। ভেরি গুড গাইজ আর কি। তো এটা আমরা একটু প্রথমে বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলি যে কি অবস্থা। তো বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে এটা পুরাটাই প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি, বাট আনলাইক থান্ডারবোল্ট আমার মনে হয়েছে এটা প্লাস্টিকটি একটু স্টার্ডি, একটু ভালো, বেস প্লেটটা একটু মোটামুটি ভালো। অন্তত 27 ইঞ্চির একটা ভারী মনিটরকে এটা লং টার্মে ভালো মতো ধরে রাখতে পারবে। টিল্টিং মেকানিজম আছে শুধুমাত্র, পিছনে 75/75 বেসা মাউন্টিংও আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট আসলে এখন থাকা, যেহেতু মনিটর আর্ম কিন্তু এখন আস্তে আস্তে মেইন স্ট্রিম হয়ে যাচ্ছে। তো এইটাতে টিল্টিং মেকানিজম বাদে আর কোনো মেকানিজম নাই। এবং আইও পোর্টসে যদি কথাবার্তা বলি, 2টা HDMI পোর্ট আছে, একটা ডিপি পোর্ট আছে, একটা অডিও হচ্ছে পোর্ট আছে। এই মোটামুটি ওভারঅল যদি বলি যতটুক দেওয়ার কথা ততটুক দিছে। বাট আমার একটা জিনিস কি, 27 ইঞ্চি প্যানেলগুলোতে অন্তত এখনো মানে এখন যেহেতু আমরা একটা 25, 30, 35 হাজার টাকার প্যানেল কিনতেছি, এটাতে মাস্ট পে, আর কিছু না হোক হাইট অ্যাডজাস্টমেন্ট ফিচারটা থাকা উচিত। বিকজ আপনি যখন কাছ থেকে 27 ইঞ্চি প্যানেল ইউজ করবেন, এটা কিন্তু মানে একটু হাইট অ্যাডজাস্টমেন্ট লাগে, নাহলে কিন্তু ঘাড়ে একটু সমস্যা হতে পারে। তাই আমি এই জিনিসটার খামতির কারণে সব মিলে এটাকে 10-এর মধ্যে 8 দিচ্ছি। এমনিতে যেটা দিছে বাজেট ওয়াইজ ভালোই দিছে, খারাপ দেয় নাই। এরপর যদি আমরা একটু ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলি, যেটা আমাদের এলিফেন্ট ইন দ্য রুম, দ্য মেইন থিং, ঠিক আছে। ডিসপ্লের ক্ষেত্রে একটু আমরা বলে রাখি, এটা কিন্তু একদম ফুল ফ্লেশ 27 ইঞ্চি, আপনাকে 1440p 200 হার্টজের একটা প্যানেল দিচ্ছে। 200 হার্টজ মানেই কিন্তু এটা দিয়ে আপনারা গেমিং ধুমায়া করতে পারবেন। তো যেহেতু গেমিং করতে পারবেন, তো পরবর্তীতে আমরা বাদবাকি টেস্টগুলোও দেখবো। অ্যান্ড সব থেকে চেরি অন দ্য টপ ব্যাপার হচ্ছে, যেটা থান্ডারবোল্টে আমি ক্লিয়ার ছিলাম না, এটা কিন্তু একটা ট্রু 8-বিট প্যানেল এবং দেখলেই বোঝা যায় কালারের যে ধাক্কাটা, কালারের যে আপনার টোনটা দেখলেই বোঝা যায় কালার অনেক রিচ। তো এটা যখন আমরা একটু আমাদের ছুরি কাচির নিচে আগে ফেলে দিই, যখন স্পাইডার এক্স প্রো দিয়ে টেস্ট করলাম, তখন দেখলাম যে এটা কিন্তু আপনার হচ্ছে 100% HRGB, অ্যাডোবি RGB-তে 86% এবং P3-তে 91%-এর মতো দিচ্ছে, যেটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্টের কাতারে পরে। খুবই ভালো একটা হচ্ছে আপনাকে গ্যামট কাভারেজ দিচ্ছে, স্পেশালি 91% P3 ইজ নো জোক। আমরা যখন হচ্ছে এটাকে একটু মিডিয়ান করলাম, মিডিয়ান করে দেখলাম যে 92.33%-এর মতো আসে, যেটা কিন্তু আমাদের যতগুলো 2K মনিটর করছি তার মধ্যে র্যাঙ্কিংয়ে 4 নম্বরে আসে। বাঘা বাঘা মনিটরগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে 4 নাম্বার আছে, উইচ ইজ রিয়েলি গুড ইন দ্য বাজেট সেগমেন্ট অফ 29,000 টাকা। তারপরে যখন আমরা একটু এটা ব্রাইটনেসটা মেজার করলাম, তখন দেখলাম যে এটা কিন্তু 100%-এ 460 নিটসের মতো ব্রাইটনেস দেয়, যেটা কিন্তু হিউজ। এবং আমরা যতগুলো মনিটর করছি তার মধ্যে কিন্তু র্যাঙ্কিংয়ে ফার্স্ট, অর্থাৎ সব থেকে বেশি ব্রাইটনেস কিন্তু এই মনিটরটাই আমাদেরকে প্রোভাইড করছে। তার সাথে সাথে যখন এটা একটু আমরা কন্ট্রাস্ট রেশিওটা মেজার করলাম, দেখলাম যে 50% রেঞ্জে কিন্তু 970:1 কন্ট্রাস্ট রেশিও দেয়, যেটাকে যদি আমরা একটু ক্র্যাঙ্ক আপ করে 100% পর্যন্ত নিয়ে যাই, ম্যাক্সিমাম কিন্তু 1175:1-এর মতো কন্ট্রাস্ট রেশিও দেয়, উইচ ইজ রিয়েলি গুড। এরপর যখন আমরা একটু ব্ল্যাক পয়েন্টে দেখলাম যে 0.47-এর মতো ব্ল্যাক পয়েন্ট দেয়, এখানে একটু আর একটু কম হলে আমি খুশি হইতাম। ব্ল্যাক পয়েন্ট যত কম হবে তত ডিপ ব্ল্যাক দেখাতে পারবে, এবং এটা কিন্তু মনিটরকে আরও ভালো হচ্ছে যে মনিটর যে সুপ্রিম সেটা বোঝায়। যেহেতু IPS প্যানেল, ব্ল্যাক তো একটু গ্রের মতো থাকবেই, ওলেডে হচ্ছে একদম 0-এর কাছাকাছি হয়, বাট ইটস স্যাটিসফ্যাক্টরি, কোনো প্যারা হয় নাই। এরপর আমরা একটা কাজ করলাম, আমরা যখন এই মনিটরটা হচ্ছে আনক্যালিব্রেটেড অবস্থায়, অর্থাৎ নিয়ে আসলাম দোকান থেকে, তারপরে হচ্ছে যখন আমরা এটার ডেল্টা অ্যাভারেজটা মাপলাম ডিসপ্লে ক্যাল 3 দিয়ে এক্সটেন্ডেড ভেরিফিকেশন চার্ট টেস্ট চার্টে, তখন দেখলাম যে এটা ডেল্টা অ্যাভারেজটা কিন্তু 2.33-এর মতো হয়, যেটা কিন্তু মোটামুটি একটু বেশি বলা যায় 2K মনিটর হিসাবে। অবশ্য ওদের ক্লেমটা কিন্তু এর আশপাশেই থাকে, বাট যেইটাকে আমি একটু ক্যালিব্রেট করলাম, ক্যালিব্রেট করার পর দেখলাম যে এটা ডেল্টা অ্যাভারেজটা 1.02-তে নেমে আসছে। খুবই ভালো নাম্বার, 1-এর কাছাকাছি বা 1-এর নিচে হলে তো আরও ভালো,
খুবই ভালো একটা ডিসেন্ট নাম্বার কিন্তু দিছে। আমি ক্যালিব্রেশন প্রোফাইলের যে লিঙ্কটা সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবেন, আপনারা চাইলে নামায় নিতে পারেন। তারপর আপনাদের মনিটর যদি এই মনিটর কেনেন তাহলে ইনস্টল করে নিতে পারেন, তাহলে একদম বেস্ট আউটপুটটা পাবেন। তো এত কিছুর পর আমি যদি এগুলো একটু আমাদের ছুরিকাছি হিসাবের বাদ দিয়ে যদি আমি একটু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি, এই মনিটরটা যখন আমি খুলে ইউজ করা শুরু করলাম আমার মনে হয়েছে ইটস রিয়েলি গুড। স্পেশালি দ্য কন্ট্রাস্ট অ্যান্ড শার্পনেস আমার মনটা আসলে ছুঁয়ে গেছে। আমি ইউজ করলাম, বেশ ভালো লাগছে। আর ট্রু 8-বিট কালারের কারণে হয়েছে কি, জিনিসপাতি আরও লাইভলি লাগছে। আপনারা যদি একটু কালারফুল ভিডিও দেখেন বা যেসব ক্রিয়েটররা একটু হায়ার বিটের ক্যামেরা ইউজ করে তাদের এডিটিং স্টাইল খুব ভালো মতো আপনি ফিল করতে পারবেন। কোনো ইউনিফর্মিটির জনিত আমি ইস্যু পাই নাই, কোনো রকমের হচ্ছে আপনার শিফটিং ইস্যু বলেন বা ভিউইং অ্যাঙ্গেল থেকে দেখার ইস্যু বা কোনো রকমের যে নেগেটিভিটি হওয়া, কালার ডেভিয়েট হয়ে যাওয়া, কিছুই হয় না। খুবই সলিড পারফরমেন্স দিছে আমার অন্তত মনে ধরছে। এবং শার্পনেসটাও কিন্তু মোটামুটি ট্যাক্ট শার্পনেস ছিল। এটার যে কোনো টোনিংয়ের যে ক্যারেক্টারিস্টিক্স বা যেটা নিয়ে কোনো কিছু নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই। রাদার এটাতে আমি গেমিং করছিলাম, স্পাইডারম্যান 2টা খেলছিলাম, খুবই মজা পাইছি, খুবই ভালো লাগছে। ভিজুয়ালি ইজ ভেরি নাইস, ডিটেলস ওয়াজ ভেরি ক্রিস্প, খুবই ভালো লাগছে। এইটাকে আমি আসলে 10-এর মধ্যে 9.5ই দিব। 10-এ 10 দিলাম না এই রিজনে, 10-এ 10 ইজিলি কাউরে দিব না। এটা ডেল্টা ই অ্যাভারেজের যে ক্যালিব্রেটেড অবস্থার পর আর একটু যদি কম হইতো, 1 যদি নিচে আসতো প্রপারলি, তাহলে হয়তো আমি কনসিডার করতাম। বাট ওভারঅল খুবই ভালো একটা পারফরমেন্স কিন্তু দিছে। এইবার আমরা একটু চলে যাই গোস্টিং পারফরমেন্সে কি অবস্থা। গোস্টিংয়ের ক্ষেত্রে আমরা মূলত এই মনিটরতে 3টা মোড পাই। একটা হচ্ছে নর্মাল, ফাস্ট আর ফাস্টেস্ট। 1 মিলি সেকেন্ডের মতো রেসপন্স টাইম আমাদের ক্লেম থাকে, ওটা নিয়ে আর কথাবার্তা বললাম না যেহেতু মেজারমেন্টের টুল নাই। তো আমরা যখন ফাস্ট মোডটা আমাদের সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে একটু বলে রাখি, আমরা যখন ইউএফও ব্লারবাস্টার দিয়ে হচ্ছে কয়েকটা লেভেল হচ্ছে গোস্টিং টেস্ট করলাম, এই মনিটরতে তেমন গোস্টিং কিন্তু নাই। খুবই যদি আপনি এরকম তাকায় থাকেন তাহলে একটা হালকা ফেইন্ট লাইন দেখতে পারবেন, এবং ওই ফেইন্ট লাইনটা কিন্তু খুব একটা কনসিডার করার মতো না। মোটামুটি আমি ভালো এক্সপিরিয়েন্স পাইছি। স্পেশালি আমি এটাতে যেমনটা বলছিলাম গেমটা হচ্ছে কমপ্লিট করছিলাম, তো তখনও কিন্তু তেমন কোনো গোস্টিং পাই নাই। ফাস্টেস্ট মোডটাতে হচ্ছে একটু আর্টিফেক্টিং লাইন এসে যায়, যেটা দেখতে ভালো লাগে না। একদম পার্পল কালার আপনারা ফ্রিঞ্জিং দেখতে পারবেন, যেটা অ্যাপ্রোপ্রিয়েট না। বাট অনেকে যারা হাই অকটেন গেমিং করে তারা ইউজ করে, কেন করে আমি জানি না, দেখতে কিন্তু খুব একটা ভালো না। তো ওভারঅল জিনিসটা কিন্তু খুব যে ভালো একদম একদম অ্যাপ্রোপ্রিয়েট পারফেক্ট এই মনিটরটা তা না, বাট অ্যাবোভ অ্যাভারেজ কিন্তু একটা পারফরমেন্স গোস্টিংয়ে দিছে, নো ডাউট। করে এখানে একটা ভালো জব করছে। তো এইখানে হচ্ছে আমরা ডেফিনেটলি মনিটরটাকে 10-এ 8.5 দিয়ে দেবো, কোনো প্যারা নাই। আর একটু বেশি দিতাম যদি ফাস্টেস্ট মোড বা গোস্টিংয়ের টিউনিংটা যদি একটু বেটার হতো, তাহলে আমরা হয়তো বা দিতাম, বাট ইটস ফাইন। এখনও আমাদের যেটা নিয়ে কথা বলতে হবে যে ভাইয়া আইপিএস এই 27 ইঞ্চি প্যানেলের গ্লো আর ব্লিড টেস্টের কী অবস্থা। তো গ্লো আর ব্লিড টেস্টের যদি আমরা কথাবার্তা বলি তাহলে দেখবো যে এইটা কিন্তু হচ্ছে আপনার যেহেতু আইপিএস প্যানেল, গ্লো আর ব্লিড একটু থাকবেই। বাট আমি এই মনিটরটা ইউনিটিতে ব্লিড কিন্তু পাই নাই, গ্লো একটু আছে সামান্য উপরে এবং টপ লেফট আর টপ রাইটে আপনি একটু ছবিতে দেখতে পারবেন, এখানে একটু হালকা হালকা গ্লো পাইছি, এর বেশি কিছু পাই নাই। এবং প্যানেলের নিচ দিক দিয়ে একদম সামান্য একটু ছোপ ছোপ গ্লো আছে, যেটা অতটা বোঝা যায় না, তাকায় থাকতে হয়। তো এখানেও কিন্তু আমি মনিটরটাকে 10-এ 8 দিব। এখন যেটা নিয়ে কথা থাকে সেটা হচ্ছে ওএসডি। তো ওএসডি সেটিংসের ক্ষেত্রে ওরা একটা পিছনে জয়স্টিক বাটন দিয়ে দিছে। জয়স্টিক ওএসডি ইজ অলওয়েজ নাইস, আই লাভ ইট। তো এই ওএসডিটা যখন আমরা ওদের ওএসডি মেনুটা দেখলাম, মনিটর মোটামুটি গ্রাফিক্যালি ভালোই আছে, খারাপ না, একটু দেখতে বেসিক, বাট যত রকমের ফিচার দেওয়া যায় একদম মোড থেকে শুরু করে এসআরজিবি মোড, ডিসিআইপিটি মোড সব আছে। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শার্পনেস, তারপরে হচ্ছে আপনার ডিসিআর, তারপরে হচ্ছে ব্ল্যাক লেভেল, তারপরে হচ্ছে আর যা যা আছে মানে একটা মনিটরে যা যা দেওয়া দরকার, গামা লেভেল সবই এটাতে দিয়ে দেওয়া আছে। বাট যেহেতু আমরা বলছি, আমরা ঠিক করছি যে কোনো মনিটরের যদি সফটওয়্যার সাপোর্ট না থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা হচ্ছে ফুল মার্ক 8-এর বেশি দিব না। তো এখানে আমরা 8ই দিচ্ছি মনিটরটাকে। তো ওভারঅল যদি আমরা সমস্ত স্কোর রাউন্ড আপ করি তাহলে এই মনিটরটা 50-এ 42 স্কোর করে কিন্তু হচ্ছে মোটামুটি আমাদের এক্সেলেন্ট ক্যাটাগরিতেই পড়ে যায়। যদি আরেকটু যে ওএসডি টুএসডিগুলো এগুলো যদি একটু ভালো করতো তাহলে কিন্তু আরেকটু বেশি পাইতো। বাট মনিটরটা নিয়ে যদি একটু আমাদের বলতে হয় তাহলে কি বলবো। তো এখন যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার যে ওয়ারেন্টির কি অবস্থা। ইজি গ্যাজেট ওরা বলতেছে মনিটরটাকে 3 বছর ওয়ারেন্টি দিবে, এবং কোরের ওয়ারেন্টি রেশিও নাকি খুবই কম, আসেই নাকি নাই, এত ভালো করছে। কুড়ি কিন্তু আপনারা যারা মনে করতেছেন কি না কি ব্র্যান্ড, এটা কিন্তু শেনজেনের খুবই খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড। এবং ওয়েস্টে, স্পেশালি ওয়েস্টে কিন্তু চাইনিজ মনিটর, এই মনিটরটার প্রচুর কিন্তু কোয়েরি হয় এবং মানুষ কিন্তু পাগলা এই মনিটরের জন্য। ইনথুসিয়াস্ট যে ফ্যান বেস আছে তাদের ওখানে কোরিয়ার একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে। তো মনিটরটার রিভিউ কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে, এবং জানাতে পারেন যে আপনি কি নেবেন নাকি নেবেন না। আই থিঙ্ক যে 29,000 টাকায় ইট মেক্স আ গুড ডিল। আর যদি আপনার ইজি গ্যাজেটসকে বলে রেফারেন্স দিয়ে একটু ডিসকাউন্ট করে নিতে পারেন, আপনাদের ব্যাপার, দেখতে পারেন, ওরা একটু কিপটা আছে, দিতে চায় না। যাই হোক, আর ভিডিওটা এখানে শেষ করবো, যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। আর হচ্ছে টেকোলিক যে আমাদের গ্রুপ আছে সেটাতে জয়েন হয়ে যেতে পারেন, নিজের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তাহলে গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি আল ক্যাচ অন দ্য নেক্সট।